আসসালামু আলাইকুম। কলিং ভিসায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো প্রত্যেকটা সময় কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে ভিডিও করি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়াতে অবৈধ যারা আছেন তাদের মঙ্গল অনেকেই পছন্দ করেন না। আমরা অনেকেই না বুঝে মানে সরকারের দোষারোপ করি। সেক্ষেত্রেও কিন্তু কিছু আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ আছে যারা উপরস্থলে থেকেও কিন্তু বাংলাদেশী মানুষদেরকে চায় যে বিপদে ফেলতে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে অবৈধদের জন্য আসলে দেশের মানুষেরই তো মন কাঁদে না। তো এখানে প্রবাসে যারা স্থায়ী নাগরিক আছে তাদের কেন মায়া লাগবে অথবা সরকারই কেন মায়া করবে? এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য। আমি কিন্তু বিগত ৩ বছর যাবৎ মালয়েশিয়াতে আছি। আর মালয়েশিয়াতে থেকে কিন্তু আমি ট্রাই করি যাতে মানুষ ভালোভাবে মালয়েশিয়াতে আসতে পারে, বিদেশগামী হতে পারে। কেননা আমিও ১ম যখন প্রবাসে আসি, আমিও কিন্তু অনেক প্রতারিত হইছি। অনেক প্রতারণার পর কিন্তু আমি মালয়েশিয়াতে আসতে পারছি। আমার সাথে যেটা ঘটছে ওইটা যাতে অন্যান্য মানুষের সাথে না ঘটে, এর জন্যই আরকি আমার এই উদ্যোগ সোশ্যাল মিডিয়াতে আসার। এছাড়া কিছুই না। এখানে এসে টাকা ইনকাম করব বা অনেক মানে মানুষের কাছ থেকে গালি শুনবো এমন কিছুই না। আপনাদের ভালোবাসা পেতে আসছি এক, আর দ্বিতীয়ত মানুষকে হেল্প করতে আসছি। তো এর জন্য অনেকে আমাকে পছন্দ করে না। বিশেষ করে বাংলাদেশের কিছু রিক্রুটিং এজেন্সি গুলা। তো সম্প্রতি সময়ে আমি কিন্তু আমার ফেসবুকে একটা রিলসে এই কিছু এজেন্সির নামও বলছি। তারা ডিরেক্টলি সরকারের কাছে যারা আপনারা সকলে হয়তো জানেন ২১-২২ তারিখ তারেক রহমান বাংলাদেশে আসবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনার কাছে অলরেডি অনেক এজেন্সি লেটার পাঠিয়ে রাখছে, আবেদন করে রাখছে। আমরা মালয়েশিয়াতে থেকেও কিন্তু কিছু নিউজ পাই বাংলাদেশের। আমাদের বাংলাদেশেও ফ্যান ফলোয়ার আছে, আমাদের ভালোবাসার মানুষ আছে। তারা কিন্তু আমাদেরকে বলে, তারা কোনো নিউজ পেলে আমাদেরকে জানায়। তো অনেকেই বলে থাকেন যে ভাই, যে আপনারা নিউজগুলা কোথা থেকে পান? ভাই আসলে আমরা নিউজগুলা আপনাদের মাধ্যমে পাই, আবার অনেক ওয়েবসাইট থেকেও নেই। আমরা সবসময় ফলো করি দেশ বিদেশের নানান তথ্য কালেক্ট করার। তো দেখেন, একটা ভাইও কিন্তু অলরেডি আমাদের মতোই মালয়েশিয়াতে কাজ করে। উনিও কিন্তু আমাকে বলছিল কিছুদিন আগে, ভিডিও করি নাই। বাট আমাদের যাদের সাথে এই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অ্যাড আছে, উনারা অনেকেই বলতেছে যে ভাই দেখেন এই বিষয়গুলো কিন্তু ঠিক না। আমরা যেহেতু মালয়েশিয়াতে আছি আমরা জানি একজন অবৈধ প্রবাসী এখানে বসবাস করা বা এখানে কাজ করাটা কতটা কষ্টের। অনেকেই ভয়ে থাকে, আজকেই হয়তো আমার লাস্ট কাজ, যদি কোনোদিন ইমিগ্রেশনের কাছে ধরা পড়ে যাই সেক্ষেত্রে আমাকে দেশে যেতে হতে পারে। এরকম চিন্তা নিয়ে কিন্তু প্রতিদিন প্রত্যেকটা প্রবাসী রাতে হোক দিনে হোক কাজে বের হয়। তো এরা কাদের জন্য কাজ করে? আমাদের দেশের রেমিটেন্সের জন্য কাজ করে, আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করে এবং পরিবারের জন্য কাজ করে থাকেন। তো তাদের ক্ষতি অন্য দেশ যদি ভাবে সেটা মানা যায়, কিন্তু নিজের ঘরের লোক বা নিজের দেশের মানুষ যদি ভাবে সেটা ভাই মানা যায় না। তো সম্প্রতি কিছুদিন আগে একজন ভাই আমার এক ফ্রেন্ডকে এই ভিডিও পাঠাইছে। উনিও মালয়েশিয়াতে এই নানান টেক এবং মালয়েশিয়ার ইনফরমেশন দিয়ে থাকে। আর উনি আমাকে পাঠাইছেন। উনি এভাবে লিখছেন যে চিনে রাখুন এই সেই এজেন্সি যারা কলিং এর রমরমা ব্যবসা করছিল। কলিং ভিসা যখন খুলছিল তখন কিন্তু রমরমা ব্যবসা করছিল। করার জন্য অবৈধদেরকে বৈধ দেওয়ার ব্যাপারে যেন মালয়েশিয়া সরকারের কাছে যেন সুপারিশ না করে তারা অনুরোধ করেছে। অথচ চেক করলে দেখা যাবে তাদের এজেন্সির মাধ্যমে আসা অনেক প্রবাসীরাই অবৈধ হয়ে গেছেন। কাজ না পাওয়ার কারণে নিচে ৬টি এজেন্সির লিস্ট আমি দিয়ে দিলাম। এর মধ্যে ফার্স্ট অফ অল যে এজেন্সির নাম দিছে সেটা হচ্ছে আদিব এয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরস। দ্বিতীয়ত হচ্ছে এসএফ গ্লোবাল লিমিটেড, আল জসিম ওভারসিজ, তারপরে আল হানাকা ওভারসিরিজ, আল রহমান ওভারসিরিজ, এমটিআর ইন্টারন্যাশনাল। তো এই ৬টা রিক্রুটিং এজেন্সি কিন্তু বিগত সময়ে যখন কলিং ভিসা খোলা ছিল তারা কিন্তু মালয়েশিয়াতে কর্মী পাঠাইছে। আর তারা এভাবে মানে জানি না স্ক্রিনে কতটুকু বুঝবেন। তো এই যে দেখেন এই সেই ৬ এজেন্সি এরকম একটা লেখা লাল, এটা তো হয়তো বুঝতে পারছেন। আর উনি কিন্তু বয়েজে কি বলছে দেখেন। আর হ্যাঁ, উনি যাকে বয়েজ দিয়েছিলেন উনি কিন্তু আমার ফ্রেন্ড লাগে, জেফর জামাল। দেখেন আমি তার বয়সটাও শোনাই আপনাকে। জামাল সাহেব, এগুলা এজেন্সির নাম। এগুলা বাংলাদেশি প্রবাসী যারা মালয়েশিয়া অবৈধ আছে তাদের জন্য বৈধ হওয়ার সুযোগ না দেয়, এর লেগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা লিখিত আবেদন করছে। সুন্দর করে একটা ভিডিও বানাও, আমি তো কাজে আছি, আমি পরে আর আমিও বানাবো, ঠিক আছে? সুন্দর করে বানাও, এই এজেন্সির নাম সহ কইয়া। কিছু ফিরতে পারতো না। 2023 সালে আমার লোক অনেক এজেন্সি লাগছিল, আমি এই ভিডিও বানাই দেখিয়া এ ভালোই করতে পারবো। হুমকি দামকি বুঝো, ভিডিও বানাও আমি সরি, পার্সোনাল ব্যক্তিগত কারণে আর ভয়েসগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি না। তো এরকমভাবে উনিও বলছে উনিও ট্রাই করবে, কাজে আছে এখন, হয়তো সময় পেলে ভিডিও করবে। দেখেন আমরা কিন্তু মালয়েশিয়াতে কাজের পাশাপাশি কিন্তু দেশ বিদেশের নানান তথ্য দিয়ে থাকি এবং চেষ্টা করি যারা বাংলাদেশ থেকে বিশ্বের নানান দেশে যাবে ওইখানকার যেহেতু বা ইউটিউবে যেহেতু আমার কিছু একটা
লোক সংখ্যক আমাকে ফলো করে, সেক্ষেত্রে কিন্তু শুধু বাংলাদেশের না, বিভিন্ন দেশের লোকই ফলো করে এখানে। অনেক দেশের প্রবাসী ভাইরা আমাকে মাঝে, মাঝে ফোন করে বলে, "ভাই আমি এই দেশ থেকে আপনার ভিডিও দেখতেছি। খুব ভালো লাগতেছে। আপনার কথাবার্তাগুলোও ভালো লাগে। আপনি ট্রাই করেন মানুষকে হেল্প করার।" তো মানে এই ক কথোপকথনের মাধ্যমেই কিন্তু আমরা খোঁজ খবর নেই যে কোন দেশের কোন ধরনের সিস্টেম বা কোন ধরনের সুবিধা এই বিষয়ে। তো অনেকে বলেন, ভাই মালয়েশিয়া থেকে মরিচ চাষের বিষয়ে কিভাবে আলোচনা করেন, মালয়েশিয়া থেকে ব্রুনাইয়ের বিষয়ে কিভাবে আলোচনা করেন, বা সিসেলসের এশিয়ার অনেক অন্যান্য দেশের মধ্যে কিভাবে আলোচনা করে থাকেন, আপনি কিভাবে জানেন এত কিছু? ভাই এভাবেই কালেক্ট পাই। আপনারা আমাদেরকে বলেন যারা ওইখানে গেছেন, ওইখানকার সুবিধা, ওইখানকার মানে ভিসার রেট। তারপরে কিন্তু আমরা মানে আমরা যারা যাবে তারা হয়তো অনেকে জানে না, তাদেরকে জানানোর জন্য। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। আসলেও দিন শেষে দেখা গেছে যে নিজের দেশের মানুষই ভালোবাসে না, তো অন্যান্য দেশের দোষটা দিয়ে কি লাভ হবে? প্রায় সময় মালয়েশিয়াতে থাকি, কাজে যাই, রাস্তায় যখন বের হই বা কাজে যাওয়ার সময় যখন এই দেশের স্থানীয় মানুষদের দেখি, তখন ভাবি যে তারা আমাদের থেকেও হয়তো তারা খারাপ। কিন্তু দিন শেষে একটা জিনিস দেখলাম, আমাদের মধ্যেও আছে কিছু খারাপ ভালো। তো সেম বিশ্বের নানান দেশের মানুষের মধ্যেও এটা আছে। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। আমি আর বেশি কিছু বলবো না। আর চাই না আর বেশি কিছু বলে নিজের দেশের মানুষের বদনাম, আসলে নিজের ঘরের বদনাম তো অন্যকে বলে লাভ নাই। হয়তো আমার ভিডিও অন্যান্য দেশেও দেখবে যারা বাংলা ভাষা জানে। তো বিশেষ করে ইন্ডিয়া থেকেও দেখে ভিডিও মাঝে, মাঝে। তো এর জন্য আর কিছু বলবো না। তো এই ছিল বরাবরের মতো ভিডিও। আর এখন থেকে কিন্তু আমি ভিডিওর কোয়ালিটি এবং সাউন্ড, আপনারা যেটা সবচাইতে কমপ্লেইন দিয়েছিলেন যে ভাই আপনার সাউন্ড কোয়ালিটি খুবই স্লো হয়। এর জন্য কিছু টাকা জমিয়ে একটা কম দামে বলতে গেলে মিডিয়াম প্রাইসে, যা বাংলা টাকার অনেক টাকাই পড়ে, একটা কষ্ট করে মাইক্রোফোন নিলাম। আর এই মাইক্রোফোনটা ব্যবহার করে এখন কিন্তু আপনারা যে ভয়েসটা শুনতেছেন, আমার মনে হয় এখন থেকে কথাগুলা ভালো এবং ক্লিয়ার বুঝবেন। তো এখন থেকে সাপোর্ট করার ট্রাই করবেন। আর আমিও মানে চেষ্টা করব কোয়ালিটিফুল ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য। সময় খুব কম পাই, যার কারণে দেখা গেছে ওইরকমভাবে তাড়াহুড়া করার কারণে ভিডিও আপলোড দিয়ে দেই। ওই সময় থাকে না হাতে এডিট করার মতো। তো এর জন্য একটু কোয়ালিটি খারাপ হয়। আপনারা যদি ভালোবাসেন আর আমারও যদি এখান থেকে কিছু একটা আসে অ্যামাউন্ট, আমিও কাজের সংখ্যাটা কমিয়ে দিব। ডিউটির সময়টা কমিয়ে দিয়ে এখান থেকে মানে যা টাকা আর্ন হবে ওইটার মাধ্যমে এখানে কিছু করব। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।